এই তো প্রায় 20 মিনিট হয়ে গেল। এখন ফ্রিজ থেকে মাছটা একটু বের করে নেব। তার আগে আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, অর্থাৎ গ্রেট করে নিয়েছি, কাঁচামরিচ এইরকম করে নিয়েছি। আগেরই সকালবেলা কাটা ছিল, ডিম ভাজি করেছিলাম, তো ভাবলাম এই কাঁচামরিচগুলো দিয়ে দিই। আর কুটি নেই, অনেকগুলো কাঁচামরিচ। তারপরে এখানে হচ্ছে টমেটো গ্রেট করে নিয়েছে। আমি এখানে বক্স ভরে গ্রেট করে রেখে দিই, ফ্রিজে ডিপে রেখে দিই। তারপরে তরকারি রান্না করার সময় একটু একটু করে বের করে তরকারি রান্না করে। তো যাই হোক, আমি এভাবে করে সবগুলো মিশিয়ে দিলাম লোট্টা মাছ রান্না করার জন্য। আর এখানে হচ্ছে আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। আদা আর রসুন বাটা এখানে এই হচ্ছে প্রায় 1 চামচের 4 চামচের মতো দিয়ে দিলাম। এখন একটু গুঁড়া মশলা অ্যাড করি, যেহেতু আমাদের মাছের পরিমাণ অনুযায়ী আমাদের গুঁড়া মাছটা অ্যাড করতে হবে। তো যাই হোক, এখানে আধা চামচের থেকে একটু বেশি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। মরিচের গুঁড়োটা একটু বেশি দিব, যেহেতু লোট্টা মাছটা একটু ঝাল ঝাল না খেলে ভালো লাগে না। তো যাই হোক, ভরে ভরে 1 চামচ দিয়ে দিলাম। আমি আরও একটু দিয়ে দিব, যেহেতু কাঁচামরিচও দিয়ে দিয়েছি। তো এইভাবে লোট্টা মাছটা আসলে একটু ঝাল ঝাল করে খেলে অসাধারণ একটা টেস্ট লাগে, অনেক মজা লাগে। তারপরে যাই হোক, আমি ওখানে মাখিয়ে রেখেছিলাম 15-20 মিনিট আগে। ওখানে একটুখানি লবণ দিয়েছিলাম। এখানে সেই অনুযায়ী আন্দাজ মতো এখানে লবণ দিতে হবে, যেন বেশি লবণ না হয়। তারপরে একটু সবশেষে একটু তেলটা দিয়ে দিব। এই তো পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম। এখন চুলার মধ্যে বসিয়ে দিব। চলুন আমরা চুলায় চলে যাই।